জাকের আলী অনেক আগের সিরিজে ক্যাপ্টেন ছিলেন, এই ম্যাচে আসলে তাকে একাদশের বাইরে বসে থাকতে হয়েছে। সময়টা একদমই ভালো যাচ্ছে না জাকের আলী অনেকের, অথচ আমরা জাকিরের মাঝে দেখতে পেয়েছিলাম পাওয়ার হিটার, তাকে বলা হচ্ছে বাংলার ক্রিস গেইল। সেই ক্রিস গেইলকে কেন আমরা বেঞ্চে বসে থাকতে হচ্ছে? আসলে সময়টা কি খারাপ যাচ্ছে নাকি একাদশ না, নির্বাচনে আমি মনে সমস্যা করি হচ্ছে? একটু জাকির আলী অনেক একটু আনলাকি, বিকজ যে সময় ক্যাপ্টেন্সিটা পেয়েছেন আমার মনে হয় যে ক্যাপ্টেন্সিটা তাকে আসলে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এশিয়া কাপের কথা বলছি। তো ওই বাংলাদেশের ক্যাপ্টেন্সি আপনি দেখবেন মেহেদী হাসান মিরাজ প্রায় 10 বছর 11 বছর ধরে খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, বা 9 বছর। এই সময়টাতে কখনো মিরাজকে নিয়ে সমালোচনা হয়নি। যেই ক্যাপ্টেন্সিটা পেলেন ওয়ানডেতে বাংলাদেশ হারলো 3-0-তে, মিরাজের আমরা একেবারে ধবল ধলাই করে দিলাম না, মিরাজের সমালোচনা তো সবাই করেছে। সো ক্যাপ্টেন্সির প্রেশারটা বাংলাদেশের মতো ক্রিকেট কান্ট্রিতে হিউজ। জাকির আলী অনেক, যিনি নিজেই আসলে দলে থাকা না থাকা নিয়ে এক ধরনের দোদুল্যমান সিচুয়েশনে রয়েছেন, যিনি নিজেই ওয়ানডে টি-20-তে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, ওরকম এশিয়া কাপের মতো মঞ্চে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টটা ভালো সিদ্ধান্ত নেয়নি। সো ওই প্রেশারটা রয়ে গেছে, এবং আমি মনে করি ঠিকই আছে। এখন যেহেতু কিছুটা মাইন্ডসেটেও প্রেশারে রয়েছেন, সমালোচনা রয়েছে, আমরা তো সামান্য চুইংগাম চাবানোটাকেও ছাড়ি না, তাই না? নিশ্চয়ই চুইংগামটা উনি এশিয়া কাপে শুধু চাবাননি, চুইংগাম তো এর আগেও চাবিয়েছেন। কখনো তো কেউ বললো না যে এত চুইংগাম চাবান কেন। ওয়েস্ট এশিয়া ইন্ডিজে কাপে যখন বড় বড় ছক্কা হাঁকালো তখন কিন্তু কেউ বলেনি। রাইট। সো ক্যাপ্টেন হওয়ার পরে সবকিছুই চোখে পড়ে, এবং আমি মনে করি যেহেতু তারা জাকির আলী অনেককে বাদ দিয়েছে এবং শামীম সোহানের উপর ভরসা রেখেছে, আমি মনে করি অন্তত এই সিরিজে এটা ব্যাক করা উচিত। এরপর যদি সোহান বা শামীম ফ্লপ মারেন তখন পরের সিরিজে আবার জাকিরকে ফিরিয়ে আনবে।